ভূমিকম্পতে বিল্ডিংয়ের যে এত তীব্র ঝাঁকুনি সকল মানুষদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা? ভূমিকম্পের ঝাঁকুনিতে আমরা বিল্ডিং থেকে বের হতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে ফজরের নামাজ পড়তে আসতে পারি না। আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসতে পারি না। আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, কিন্তু এই ভূমিকম্প দেন কে? আরো জোরে বলেন, দেন কে? আজকে সকালে যদি আরো কিছু সময় ভূমিকম্প থাকতো তাহলে হতে পারতো আজকেই আমাদের শেষ দিন, ঠিক কিনা? কিন্তু অনেকের আমল নামা এমন ছিল যারা ফজরের নামাজ পড়ে নাই। ফজরের নামাজ না পড়েই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো। আমরা আজকে দেখেছি ভূমিকম্প কতটা ভয়াবহ হতে পারে। যেহেতু এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, এখানে কোরআনের হাফেজ বেশি, এজন্য আল্লাহ তাআলা বড় আযাব বাংলাদেশে দেন না। জাপান এবং আশেপাশের এরিয়াতে প্রায় সময় ভূমিকম্প হয়, বড় তীব্র ঝাঁকুনি দেন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে ভূমিকম্প কেন দেন? মানুষকে বুঝাতে চান বান্দা রবের দিকে ফিরতে হবে, ঠিক কিনা? ফিরতে হবে কার দিকে? এই ভূমিকম্প কেন আসে, ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি জানার দরকার আছে না নাই? আজকে জুমাবার, বরকতময় দিন, এজন্য হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তবে একদিন এই জুমার দিনেই কিন্তু ভূমিকম্প হয়ে পৃথিবী শেষ হয়ে যাবে। কিয়ামত হবে জুমার দিনে, ঠিক কিনা? জুমার দিনে কিয়ামত হবে, কেমন জালজালা হবে আল্লাহ তাআলা সেটা কোরআনে বলে দিয়েছেন সূরা জিলজালে। রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা পৃথিবীটাকে এমনভাবে কম্পন সৃষ্টি করাবেন, তখনও মানুষ ব্যস্ত থাকবে, অনেকে পরিবার নিয়ে ব্যস্ত থাকবে, অনেকে কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এমন সময় আল্লাহ তাআলা পৃথিবীটাকে এমন একটা ঝাঁকুনি দিবেন, সেই কিয়ামতের মহাপ্রলয়ের ছায়াও আজকে আমরা দেখতে পারি নাই, ঠিক কিনা? ছায়াও দেখতে পারি নাই, কিন্তু এত বড় ভূমিকম্প আল্লাহ দিবেন জমিনের ভিতরে, যদি কোনো গর্ভবতী মা থাকেন তার পেট থেকে বাচ্চা খসে পড়ে যাবে, সে বুঝতেই পারবেন। আল্লাহু আকবার। মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, পালানোর কোনো জায়গা থাকবে না। এজন্য ওই কিয়ামত দিবসের আগে, মৃত্যু আসার আগে আমাদেরকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রবের দিকে ফেরার দরকার আছে না নাই? আজকে থেকে শিক্ষা নেন, যেহেতু আল্লাহ আজকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হতে পারে কাল থাকবো না, কাল আসার আগে আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে আল্লাহর দিকে ফিরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? এই ভূমিকম্প কেন আসে? বিশেষত 3টি কারণে ভূমিকম্প আসে। কয়টি? 1 নাম্বার, যখন সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা, ব্যাপকভাবে গুনাহ প্রচার হয় এবং মানুষ গুনাহ বেশি করে, তখনই আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরাতুর রুমের 41 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অল দ্য ডেঞ্জার কামিং ফ্রম দ্য গ্রাউন্ড ইন দ্য ওয়াটার ইজ আওয়ার হ্যান্ড। জলে স্থলে যে দুর্যোগ, মহামারী, বিপর্যয় ধেয়ে আসছে, এগুলো সব হলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের জাতিটাকে শেষ করে দিবেন। যদি আমরা গুনাহ না ছাড়তে পারি, এরকম আযাব আরো আসছে, অপেক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? সুদ যখন সমাজে বেড়ে যাবে, ব্যভিচার যখন সমাজে বেড়ে যাবে, ঘুষ যখন বেড়ে যাবে, অন্যায় অত্যাচার যখন বেড়ে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের উপর এরকম আযাব গজব চাপিয়ে দিবেন। এই আযাব গজব থেকে বাঁচার জন্য আমাদের গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই ভূমিকম্প থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে আমরা সকল গুনাহ থেকে বাঁচতে পারি। কারণ আল্লাহ তাআলা যখন অশ্লীলতা বেড়ে যায়, সুদ বেড়ে যায়, ঘুষ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, সমাজের মানুষ পাপাচারে লিপ্ত হয়, তখনই আল্লাহ তাআলা তাদের উপরে এই আযাব প্রেরণ করেন, নাজিল করেন। এজন্য আমরা গুনাহ ছাড়বো, পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহ ভূমিকম্প দেন সতর্ক করার জন্য, ভয় প্রদর্শন করানোর জন্য। আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করতে চান যে বান্দা, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? টাকা পয়সা পাওয়ার পরে বাহাদুরি দেখায়, ক্ষমতা পাওয়ার পরে বাহাদুরি দেখায়, এই বাহাদুরি কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক কি না? আগের সরকার মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মামলা দায়ের করেছিল, মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে জেলে ভরেছে। সেই হাসিনার ফাঁসির রায় হয়েছে, ঠিক কিনা বলেন? যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, সময় একদিন তার সঠিক জবাব দিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য ক্ষমতা পাওয়ার পরে বাহাদুরি দেখাবেন না, টাকা পয়সা থাকলেই বাহাদুরি দেখাবেন না, অহংকার বেশি দিন থাকবে না। যদি অহংকার বেড়ে যায়, কবরস্থানে যাবেন, দেখবেন আপনার মতো অনেক শক্তিশালী মানুষ কবরে শুয়ে আছে।
আপনার থেকে অনেক ক্ষমতাবান মানুষ কবরে একেবারে মাটির সাথে মিশে গেছে, তাদের হাড্ডিগুলো খুঁজে পাওয়া যাবে না। আজকে আছি কালকে নাও থাকতে পারি, এজন্য ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি কখনো আল্লাহর সামনে দেখানো যাবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য, ভয় প্রদর্শন করার জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা এরকম নিদর্শন প্রেরণ করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা ইসরা বনি ইসরাঈলের 59 নম্বর আয়াতে, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে, এজন্য আল্লাহ তাআলা ভয় দেখানোর জন্য মাঝে মধ্যে নিদর্শন দেন। সুতরাং আজকের এই ভূমিকম্পর নিদর্শন দেখে আমরা আল্লাহর পথে ফিরতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার, বুখারীর হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে অনেক ভালোবাসেন, মাঝে মধ্যে এরকম নিদর্শন প্রেরণ করেন যাতে করে বান্দা রবের দিকে ফিরে যায়। রবের দিকে ফেরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে রবের দিকে ফিরতে হবে। এখন আসুন, এই ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? একটা ভূমিকম্প শেষ হয়ে গেছে, যখন বিপদ আসে তখন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। কিন্তু যখন বিপদ শেষ হয়ে যায় তখন আল্লাহরে ভুলে যায়, ঠিক কি না? বিপদ আসলে সাথে সাথে আল্লাহ আল্লাহ বলে। আমি চট্টগ্রাম প্রোগ্রামে গিয়েছি, সন্দ্বীপে প্রোগ্রাম, ওইখানে বিশাল সাগর পাড়ি দিয়ে যাওয়া লাগে। স্পিড বোটে যখন উঠেছি, প্রচণ্ড ঢেউ, সন্দ্বীপে প্রচণ্ড ঢেউ, সাগরের মাঝখানে। হিন্দু লোক, সেও সেখানে উঠছে। সেই হিন্দু ব্যক্তি যখন ঢেউ উঠছে আর স্পিড বোট এইভাবে যাচ্ছে, সেও আল্লাহ আল্লাহ বলা শুরু করছে। বলেন আল্লাহু আকবার। সে হিন্দু লোককে জানে বিপদের সময় বাঁচাতে পারেন কে? আরো জোরে বলেন কে? আমরা অনেক মুসলমান নয় এমন আছে, বিপদে বললে আল্লাহকে ডাকি, বিপদ চলে গেলে আল্লাহকে ভুলে যাই, ঠিক কি না? ভূমিকম্প, ভূতত্ত্ব বিজ্ঞানী যারা আছে তারা বলছে যখন ভূমিকম্প একবার আসে, বড় ভূমিকম্প আসার পরে আরো ভূমিকম্প আসার সম্ভাবনা। আপনি বিপদ থেকে চলে গেছেন আর মনে করছেন আর তো মনে হয় ভূমিকম্প আসবে না, আপনার গুনাহের কারণে, আমাদের গুনাহের কারণে আবারও ভূমিকম্প আসতে পারে, ঠিক কি না? এজন্য বাঁচার জন্য কি করতে হবে? এক নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? যখনই কোনো বিপদে পড়বেন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন, কেননা সকলের বড় কে? এই তুফানের চেয়েও বড় কে? ভূমিকম্পর চেয়েও বড় কে? সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ। এই ঘোষণা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবেন। এজন্য যখন তুফান আসে, বড় প্রবল ঝড় হাওয়া আসে, তখন আজান দেওয়ার অনুমতি রয়েছে। আজান দিলে আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবার বড় ঘোষণা দিলে তখন অনেক সময় দেখা যায় তুফান বন্ধ হয়ে যায়, ঠিক কি না? এজন্য ভূমিকম্প আসলে এক নাম্বার কাজই হচ্ছে আপনি আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি সবার বড়। এই ভূমিকম্প, বাতাস, ঝড়, তুফান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাতে পারো, ঠিক কি না? এক নম্বরে আল্লাহু আকবার। এগুলো সন্তানকে শিখাবেন, সন্তানকে শিখাবেন। আমরা অনেক সময় দৌড়ে পালাই, দৌড়ে পালায় কোথায় যাবেন? দৌড়ে পালায় বিল্ডিং থেকে হয়তো নিচে নামলেন, বিল্ডিং তো ভেঙে আপনার উপরেই পড়বে, ঠিক কি না? কিন্তু যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, বিল্ডিং এর সব মানুষ মরতে পারে, কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখতে পারে, তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই আপনাকে পৃথিবী থেকে বিদায় করবে, ঠিক কি না? এজন্য ভরসা করতে হবে কার উপর? প্রথমেই বলবেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি হলে সবার বড়, তোমার বড় আর কেউ। এরপরে আপনি দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ার সময় এই দোয়াটা পড়েছিলেন। আমাদেরকে এই দোয়া পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছেন। সুতরাং আমরাও যদি এখন এই দোয়া পড়ি, এই দোয়া আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন সূরা আম্বিয়ার ভিতরে। যত নবীরা দোয়া করেছেন সূরা আম্বিয়ার ভিতরে অনেক দোয়া কোট করা আছে। আইয়ুব আলাইহিস সালাম কোন দোয়া পড়েছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম কোন দোয়া পড়েছিলেন, এরপরে ইউনুস আলাইহিস সালাম কোন দোয়া পড়েছিলেন, এগুলো সূরা আম্বিয়ার ভিতরে রয়েছে। সুতরাং আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা বেশি বেশি পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আর পাশাপাশি ইস্তেগফার করব, কালিমা পড়বো, কেননা হতে পারে এখনই আমার শেষ সময় চলে আসতে পারে। ইস্তেগফার করার দরকার আছে না নাই? জীবন অনেক গুনাহ করেছি, আল্লাহ না করুক যদি শেষ হয়ে যায়, তার আগে যদি ইস্তেগফার হয়, তাহলে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? যখনই কোনো বড় ধরনের বিপদ আসবে সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের ঘোষণা দিব, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ব, আর ইস্তেগফার পড়ব, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই দোয়াগুলো বেশি পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এই ভূমিকম্প থেকে, বড় বড় আযাব থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এই গাজীপুরের মুসলমানদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা সকল মুসলমানকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন।